আসসালামাইকুম, সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে শেখাবো যে আমরা কিভাবে জাস্ট ক্যালকুলেটর ছাড়া 2 সেকেন্ডের মধ্যে যে কোনো সংখ্যার ঘন বের করে ফেলতে পারি। আমরা এর আগে বড় করে শিখছি, আজকে আমরা শিখবো কীভাবে ঘন বের করে ফেলতে পারি। ওকে, সবাই একটু খেয়াল করো। ঘন বের করতে গেলে আমাদেরকে একটু জানতে হবে যে 1 কিউব মানে হচ্ছে 1, 2 কিউব মানে হচ্ছে 8, 3 কিউব মানে হচ্ছে 27। আমরা কিন্তু এগুলো জানবো। 8 কিউব মানে হচ্ছে 512। আমরা কিন্তু মোটামুটি এটা একটু খেয়াল রাখবো। তো তোমার মনে করো তোমাকে একটা সংখ্যা দেওয়া হয়েছে 3 এর উপরে কিউব। ওকে, 13 উপরে কিউব। জাস্ট তুমি কী করবে, এখানে 4টা দাগ দিবা, 1 2 3 4। আমরা জাস্ট 4টা দাগ দিয়ে ফেলবো। এখন তাকাও, এখানে প্রথমে কি আছে 1, প্রথম ডিজিটটা হচ্ছে 1, পরের ডিজিটটা হচ্ছে কি 3। জাস্ট তুমি 1-এর উপরে কিউব করলে 1, 3-এর উপরে কিউব করলে কত আসে 27, সেটা লিখে দিবে এই জায়গায়। ওকে, আচ্ছা এবার তাকাও, 1 আর 3 তুমি গুণ করে ফেলো, 1 আর 3 তুমি গুণ করে ফেলো। 3 করলে কত আসে দেখো তো, 3। তাহলে এই যে মাঝখানে সংখ্যাটা আছে 1 আর 3, তুমি জাস্ট এটাই গুণ করে দিছো। এবার 3 এখানে লিখবা, কিন্তু 3-এর সাথে 1 গুণ করে লিখবা, মানে প্রথম সংখ্যাটা গুণ করে লিখবা, 3 1 কে 3। আর এখানে পরের সংখ্যাটা গুণ করে লিখবা, 3-এর সাথে পরের সংখ্যাটা গুণ করে লিখবা, 3 × 3 মানে 9। শেষ। সবাই একটু বুঝছো কিনা দেখো, আমরা জাস্ট দুটো ডিজিট নিছি, এই দুটোকে কিউব করছি এবং মাঝখানে সংখ্যা দুটো গুণ করে তার সাথে একবার 1 গুণ করছি, একবার 3 গুণ করছি। ওকে, এবার যে সংখ্যাটা আসছে এটাকে দ্বিগুণ করো, কত আসে 18, নিচে লিখবা। এটা কত আসছে 6, এটা নিচে লিখবা। ব্যাস, এবার জাস্ট যোগ করে দাও। কিন্তু যোগ করার সময় খেয়াল রাখবা যেন একটা করে ডিজিট বসে, বাকিটা যেন পরের সংখ্যায় ক্যারি হিসেবে যায়। মনে করো 27, এখানে আমরা 7 লিখলাম, এখানে আমার 2 আছে হচ্ছে এক্সট্রা, 2টা হচ্ছে আমি এখানে যোগ করে দিব, মানে এখানে হচ্ছে +2 করে দিব। তাহলে কত আসে দেখো তো, 29-এর 9। হাতে কত আছে, হাতে হচ্ছে 2, এই 2টা আবার এখানে যোগ করে দিব। তাহলে 3 আর 6 9, 9 আর 2 11, 1 হাতে পড়লে কত 1, সেই 1টা আবার এখানে যোগ করে দিব। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে 2197। 13কে ঘন করলে আমাদের এইটা পাওয়া যাবে। খুব সহজ নিয়ম। দেখেন আবার আমি তোমাদেরকে আরেকটা দেখাই বোঝাই, তাহলে সেটা জিনিসটা বেটার হবে। আমরা আরেকটা দেখি। মনে করো সংখ্যাটা আছে হচ্ছে 1 5 এর উপরে কিউব। ওকে, 15-এর উপরে কিউব। জাস্ট তুমি কী করো, 4টা দাগ দিয়ে ফেলো। ওকে, এবার দেখো প্রথম ডিজিটটা কি 1, পরের ডিজিটটা কি 5। তাহলে 1-কে কিউব করলে কত আসে 1, 5-এ করলে কত আসে 125। আমরা লাস্ট ঘরটাতে লিখে ফেললাম। মাঝখানে কী কী সংখ্যা আছে আমাদের, 1 আর 5। এই যে 1 আর 5 গুণ করলে গুণফল কত আসে 5। এই 5-এর সাথে একবার 1 গুণ করো, তাহলে 5 1 কে 5, 5-এর সাথে একবার 5 গুণ করো, 5 5 25। ওকে, এইটুকু পর্যন্ত সবাই বুঝছে কিনা দেখো। তারপর জাস্ট এই সংখ্যাকে ডাবল করো, এই সংখ্যাকে ডাবল করো। এবার তুমি যোগ করে দাও, কিন্তু যোগ করার সময় শুধুমাত্র একটা ডিজিট লিখবা, বাকিটা হচ্ছে এখানে ক্যারি করে নিবা। ক্যারি কত, এখানে ক্যারি হচ্ছে 12। দেখো এটা হচ্ছে 50 আর 25 75, তার সাথে 12 যোগ করলে কত আসে আমাদের দেখো তো, 12 যোগ করলে 87 7। আমাদের ক্যারি আছে কত এখানে 8, তাহলে +8 আমরা এখানে যোগ করব। 10 আর 5 15 আর 8 23-এর 3। আমাদের ক্যারি আছে কত এখানে 2, তাহলে 2 আর 1 যোগ করলে 3। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই 15-এর উপরে কিউব করলে 3375 পাওয়া যাবে। দেখেন তো আপনারা বুঝছেন কিনা, খুব সহজ নিয়ম কিন্তু। জাস্ট এই নিয়মটা তুমি ফলো করো, তুমি দেখুন 2টা ডিজিটের সংখ্যার উপরে কিউব এভাবে করে ফেলতে পারবা। ওকে, আমরা আরেকটা দেখি। তাহলে মনে করো 2 3-এর উপরে কিউব, এরকম সংখ্যা দিয়ে আছে। জাস্ট আমরা 4টা ঘর টানলাম। এবার প্রথম ডিজিটটা 2-এর উপরে কিউব করলে 8, 3-এর উপরে কিউব করলে 27, আমরা লিখে দিছি। এবার জাস্ট 2 আর 3-কে তুমি গুণ করো, 3 2 6। এই 6টার সাথে একবার 2 গুণ করে বসাও, 6 2 12, একবার 3 গুণ করে বসাও, 3 6 18। ওকে, এবার এই সংখ্যাটাকে দ্বিগুণ করো 36, এই সংখ্যাটাকে দ্বিগুণ করো 24। জাস্ট যোগ করে দাও। দেখো 27-এর 7 লিখলাম, আমরা 27-এর 7 লিখছি। আমাদের হাতে আছে কত 2, 2টা হচ্ছে এখানে লিখছি। 18 2 20 আর 36 যোগ করলে কত আসে আমাদের 56 6। আমাদের হাতে আছে কত, হাতে আছে 5। জাস্ট আমরা এখানে যোগ করে দিই, 3 × 36 আর 5 41-এর 1। হাতে আসে হচ্ছে আমাদের 4 + 4, তার মানে 18 আর 12 যোগ করলে আমাদের আসে হচ্ছে 12। 18 4 যোগ করলে 12। এইটা হচ্ছে আমাদের 23-এর কিউব। জাস্ট তুমি এইভাবে যে কোনো সংখ্যার ঘনমূল বের করে ফেলতে পারবা। জাস্ট নিয়মটা খুবই সিম্পল নিয়ম। আমরা আরেকটা দেখি। 30-এর উপর দিয়ে আসে হচ্ছে কিউব। জাস্ট 4টা দাগ দিলাম। দেখো প্রথমে আছে কি 3-কে কিউব করলে কত আসে 27 লিখলাম। 6-কে কিউব করলে কত আসে আমাদের 216, এটা আমাদের মনে রাখতে হবে।
আচ্ছা, এবার ডিজিট দুটা কী কী আছে বলো আমাদের? 3 আর 6। 3 আর 6 আমরা গুণ করি, 3 আর 6 গুণ করলে কত আসে? 3 6 18। 18-র সাথে 3 গুণ করো, 3 আসে 24-এর 4, হাতে বললো 1, আর 3 একে 3 54। আচ্ছা, 18-র সাথে এবার 6 যোগ করো, 6 আসতে 48-এর 8, 6 একে 6 108। আচ্ছা, এবার জাস্ট এটাকে দ্বিগুণ করো, এটা করলে 216, এটাকে দ্বিগুণ করো, এটা করলে 108, জাস্ট যোগ করে দাও। 216 থেকে 6 নাও, আমাদের হাতে কত আছে? হাতে হচ্ছে 21। এবার জাস্ট তুমি যোগ করো, সেটা হচ্ছে 324 আর 1 345-এর 5 থাকে হচ্ছে 34, জাস্ট যোগ করে দাও। 108 আর 162 আর 34 196, 6 তাহলে 19। এর 19-এর সাথে ওইখানে হাতে থাকে হচ্ছে 19, জাস্ট 19 যোগ করে দাও, তাহলে 6 হাতে বললে 1 1 2 3 3 1 4 46। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার আমরা দেখবো আরেকটা এক্সাম্পল দেখি আমরা কীভাবে করতে পারি। মনে করো সংখ্যাটা দিয়ে আসা হচ্ছে 82 এর উপরে কিউব, এরকম দিয়ে আসে। তাহলে তুমি 4টা দাগ দিলা, তোমার এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে 8, 8কে কিউব করলে কত আসে আমাদের? 512। 2কে কিউব করলে কত আসে? 8। এবার তুমি 8 আর 2 গুণ করো, কত আসে দেখো তো? 16। 16কে 8 দিয়ে গুণ দাও, আমাদের আসে হচ্ছে 128। 16কে 2 দিয়ে গুণ দাও, 32। এবার 32কে দ্বিগুণ করলে কত আসে? 64। 128 করলে 256। জাস্ট তুমি এটাকে যোগ করে দাও, এখানে 8 8 থাকলো। আচ্ছা, 32 আর 64 যোগ করলে আমাদের আসে হচ্ছে 6 9। জাস্ট আমরা এখান থেকে নিব হচ্ছে 6 ডিজিটটা, আর এই 9টাকে আমরা নিয়ে যাবো হচ্ছে এখানে ক্যারি হিসেবে। আচ্ছা, এবার তুমি এটা যোগ করো, 6 আর 14 আর 9 23-এর 3, হাতে বলে 1 1 আর 5 6 6 2 2 আর 5 7 7 আর 2 9 আর 3। আমরা জাস্ট এখানে 3 লিখবো, এখানে 3 লিখবো, আর 39টাকে হচ্ছে আমরা এখানে ক্যারি হিসেবে নিয়ে যাবো। জাস্ট এটা যোগ করে দাও, 12 3 11 11 5 5। তাহলে এই 55136 এটা হচ্ছে আমাদের 82কে ঘন করলে এটা পাওয়া যাবে। তুমি এভাবে বাসায় যে কোনো সংখ্যাকে নাও, 2 ডিজিটের সংখ্যাকে নাও, এভাবে ঘন করলে তুমি যে কোনো সংখ্যার ঘন বের করে ফেলতে পারবা। খুব ইজি নিয়ম, তাই না? আমরা এখন থেকে একটু এভাবে প্র্যাকটিস করবো, তাহলে আমাদের যে কোনো পরীক্ষাতে আসলে আমরা ক্যালকুলেটার ছাড়া জাস্ট এইভাবে ক্যালকুলেশন করে ফেলতে পারবো। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।